অবশেষে বিশাল জ্যাম কাটায় উঠলাম। এটা হচ্ছে হারিনাল বাজার, গাজীপুর। এই যে তিন মাথা এখানে মোড়ে যে পরিমাণ জ্যাম ছিল, আসলে ঢাকায়ও মনে হয় না এরকম জ্যাম লাগে। যাই হোক, এখন আমরা সুন্দর মোটামুটি ফাঁকা একটা রাস্তায় উঠে গেলাম। কিছুক্ষণ পর পর রাস্তা ঝাঁকি দিচ্ছে। ভৈরব ৭৮ কিলোমিটার, সিলেট ২৫২, নরসিংদী ৪৮, ইটাখোলা ৩৩। সুন্দর একটা পরিবেশ। আসলে লাঞ্চ করার উদ্দেশ্যে বের হলাম, এখন তো মনে হচ্ছে লাঞ্চ না, এটা ডিনার হয়ে যাবে। এখানেও একটা হোটেলের মতো করছে। আমাদের যেতে হবে ৯ কিলোমিটার। এখন সোজা রাস্তা, কিছুক্ষণ আগে তো রাস্তা সোজা না, ওই জায়গায় একবার ডানে একবার বামে, ডানে বামে, ডানে বামে করতে করতে দেখা যাচ্ছে যে ওই জায়গার ভিতরেই আছি, সামনে আর আগায় না। সমস্যা আছে, অচেনা রাস্তা হইলে বোঝা যায় না, কারণ হয়তো বা এটা যাওয়ার আরও কোনো ভালো রাস্তা ছিল। কারণ আমরা তো গুগল ম্যাপ দেখে হুট করে একটা রাস্তা ঢুকে গেলাম মেন রোড থেকে, হয়তো মেন রোডে গেলে এতক্ষণে পৌঁছে যেতাম। নরসিংদী ৪৭ কিলো। আর এটা হচ্ছে জয়দেবপুর। আচ্ছা, জয়দেবপুর ঢুকছি। লাঞ্চ করতেছে, এখন আসরের আজান দিয়ে দিল। রাস্তা ভাঙ্গা চূড়া, এবড়ো থেবড়ো, যেখানে সেখানে উঁচা নিচা এরকম মনে হচ্ছে। আমার সামনে তিতাস ভাই বাইক চিগুন তো, যেদিক দিয়ে ইচ্ছা মোটামুটি, আবার টর্ক অনেক সুন্দর, টর্ক ২৫০ সিসি বাইক। আর আমার তো দুইটা লুকিং গ্লাসের হিসাব করে রাস্তা যদি ভালো হয়, মাঝে মধ্যে গ্রামের এইরকম রুটে বাইক চালায় কিন্তু খুব শান্তি লাগে, কারণ বড় যানবাহন থাকে না, খুব একটা মানে জ্যাম থাকে না, আলাদা একটা শান্তি পাওয়া যায়। আমাদের প্ল্যান আছে ওই জায়গায় আমরা খাবো, খাবার খেয়ে বনখড়িয়া যাব। তবে বনখড়িয়াতে যদি এই মুহূর্তে থাকতে পারতাম, আলো আছে, হালকা বৃষ্টি হবে, দেখতে অনেক সুন্দর লাগে। শালা কত কিলো ঠিক মতো দেখতে পাচ্ছি না। বৃষ্টি হলে লেজা গোবরের অবস্থা হয়ে যেত, এখন বৃষ্টি না হওয়াতে একটু ভালো লাগতেছে যে অন্তত বৃষ্টি নাই। দেখতে
পেয়েছি আমি ওই পাশের গাড়ি। ব্লাইন্ড স্পটে কখনো ওভারটেক করা যাবে না, দীর্ঘদিনের অভিজ্ঞতা যা বলে। ব্লাইন্ড স্পট মানে ব্লাইন্ড স্পট। আমি জানি না জায়গাগুলোর নাম কি, তো মাঝে মধ্যে ভালো লাগতেছে এই বন জঙ্গল এখানেই। আমাদের আরও 5.7 কিলোমিটার। বাজারের নামটা কি? বাজারের নাম হচ্ছে মার্তা বাজার শ্রীপুর। আচ্ছা, গাজীপুর শ্রীপুরে ঢুকছি, মার্তা বাজার শ্রীপুর। তবে আমার কাছে মনে হচ্ছে আমরা একটু বেশি রাস্তাতে ঘুরে ঢুকছি, অন্য রাস্তাতে আসা যেত। আর উত্তরা জসিমউদ্দিন থেকে টোটাল 28 কিলো দেখাচ্ছিল, যেই আলম খান দেশীয় মাছের হোটেল, হ্যাঁ, এর হোটেলটা দেখাচ্ছিল 28 কিলো, সরি 29 কিলো। আর সেম জসিমউদ্দিন থেকে আপনার বনখরিয়া দেখাচ্ছে 29 কিলো, 28 কিলো। আবার এই ভাতের হোটেল মানে দেশীয় মাছের হোটেল থেকে 16 কিলোমিটার হচ্ছে বনখরিয়া। তো সেই হিসাবে আমরা ওখানে খাওয়া শেষ করে খুব বেশি সময় লাগবে না। রাস্তা যদি এরকম থাকে 16 কিলোমিটার বেশি সময় লাগবে না। একবার মনে হচ্ছে যে রাস্তাটা পরিচিত, আবার মনে হচ্ছে যে পরিচিত না, এরকম। শুক্রবার অনেক লোকজনে আছে, জাস্ট ওয়াও হবে। রাস্তা প্রচুর বাম্প, বাইকের সিটে ঠিক মতো বসে থাকা যাচ্ছে না। যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার, হয়তো বা অনেকে বের হচ্ছে ঘোরার জন্য। হ্যাঁ, আশপাশে হয়তো কোনো জায়গা থাকলেও থাকতে পারে, কারণ এর কারণ হচ্ছে রাস্তায় মানুষ প্রচুর, প্রচুর যানবাহন। নর্মালি এরকম অন্যান্য ছোট রাস্তাতে তো গেছি এর আগে, কিন্তু এত যানবাহন থাকে না। আচ্ছা, সামনে একটা বাজার আসবে, দেখি কাছাকাছি যাবার ভিডিও করব। আপাতত হ্যাঁ, গাজীপুর চলে আসছি, কালীগঞ্জ, হ্যাঁ কাছাকাছি চলে আসছি আমরা, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ওকে।